ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 10ই আগস্ট সোমবার। আজকের দিনেই পালন করা হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামাখ্যা একাদশীর ব্রতের পালন। আপনারা হয়তো 9ই আগস্ট রবিবার এই দিনেই সকল ভক্তরা কামাখ্যা একাদশী ব্রতটি পালন করেছেন। বন্ধুরা, আমরা সবাই মানুষ, আর জীবনের এই দীর্ঘ পথ চলতে গিয়ে জেনে বা না জেনে আমরা কতই না ভুল করে ফেলি। কখনো রাগের বশে, কখনো অহংকারে, আবার কখনো পরিস্থিতির চাপে এমন কিছু কর্ম আমাদের দ্বারা হয়ে যায় যার গ্লানি আমাদের মনকে কুড়ে কুড়ে খায়। মনে এক অদ্ভুত অশান্তি কাজ করে। আমরা ভাবি, এই পাপ, এই অপরাধ বোধ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? শাস্ত্র বলেছে নিশ্চয়ই আছে। আর সেই মুক্তির পরম তিথির নামই হলো কামাখ্যা একাদশী। পদ্মপুরাণ অনুযায়ী স্বয়ং ব্রহ্মা দেবর্ষি নারদকে এই একাদশীর মহিমা বর্ণনা করেছিলেন। পরবর্তীতে ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই কামাখ্যা একাদশীর মহাশক্তির কথা তুলে ধরেন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই কামাখ্যা একাদশী হলো সমস্ত পাপকে ভস্ম করার এক ঐশ্বরিক অগ্নি। শুধু তাই নয়, অসমের যজ্ঞ করা বা সমগ্র পৃথিবীকে দান করার মতো বিশাল কর্ম সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব নয়। কিন্তু পরম করুণাময় ভগবান এতটাই দয়ালু যে তিনি বলেছেন, এই কামাখ্যা একাদশীর দিন যে ব্যক্তি ভক্তি ভরে শ্রী বিষ্ণু আরাধনা করেন তিনি সেই অশ্বমের যজ্ঞের সমান পুণ্য অর্জন করেন। ভগবান আপনার কাছে কোনো দামি রত্ন, স্বর্ণ বা রৌপ্য চান না। এই দিন শ্রী হরিকে কেবল একটি তুলসী পাতা সমর্পণ করলে তিনি যতটা প্রসন্ন হন, বহুমূল্য রত্ন দানেও ততটা হন না। যে ব্যক্তি কামাখ্যা একাদশীতে তুলসী দেবী দ্বারা শ্রী বিষ্ণু পুজো করেন তার জীবনের সমস্ত পাপ লিপ্সা ঠিক সেইভাবেই দূরে সরে যায়। আজ এই ভিডিওটিতে আমরা শ্রবণ করব কামাখ্যা একাদশীর পারণ ক্রিয়া ও ব্রত ভঙ্গের সময় কি রয়েছে এবং কিভাবে করবেন, পারণ মন্ত্র ও সংকল্প মন্ত্র কি রয়েছে, অথবা ব্রত কথা ও পৌরাণিক কাহিনীটি আপনারা কিভাবে শ্রবণ করবেন ও কিভাবে পাঠ করবেন, সবকিছু এই ভিডিওটিতে আলোচনা করা হবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি ভক্তি সহকারে শ্রবণ করিবেন। পারণের সময়সূচি। বন্ধুরা, একাদশী ব্রত পালন করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সঠিক সময়ে এবং সঠিক নিয়মে সেই ব্রত ভঙ্গ করা বা পালন করা। শাস্ত্র মতে একাদশীর উপবাস যদি সঠিক সময়ে পালন না করে তবে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এমনকি ব্রত ভঙ্গের সামান্য ভুলেও উপবাসের পূর্ণ নষ্ট হতে পারে। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামাখ্যা একাদশী আমাদের জীবনের সমস্ত পাপ মোচন করে এবং শ্রীবিষ্ণু আশীর্বাদ নিয়ে আসে। এই বছর কামাখ্যা একাদশী ব্রত পালন করা হচ্ছে 9ই আগস্ট রবিবার, আর নিয়ম অনুযায়ী তার পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রত ভঙ্গ করতে হবে। সেই হিসাবে 2026 সালের 10ই আগস্ট সোমবার হলো কামাখ্যা একাদশী পালনের দিন। এবার আসে সময়ের কথা। পালন সর্বদা সূর্যোদয়ের পর এবং হরিবাসর শেষ হওয়ার পর করতে হয়। 10ই আগস্ট পালনের সাধারণ সময় হলো সকাল 5টা 12 মিনিট থেকে সকাল 9টা 20 মিনিটের মধ্যে। আর আপনারা যারা ইস্কন বা বৈষ্ণব মতে কঠোরভাবে অনুসরণ করেন তাদের জন্য পালনের সঠিক সময় হলো সকাল 5টা 31 মিনিট থেকে সকাল 8টা 32 মিনিটের মধ্যে। মনে রাখবেন, দ্বাদশী তিথি শেষ হওয়ার আগেই ব্রত ভঙ্গ করা অত্যন্ত জরুরি। তাই চেষ্টা করবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পালন সম্পূর্ণ করতে। বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করব পালন ঠিক কিভাবে শুরু করবেন, পালনের সম্পূর্ণ নিয়মাবলী কি রয়েছে। 10ই আগস্ট সকালে সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। এরপর নিত্যকর্ম সেরে পরিষ্কার জলে স্নান সেরে শুদ্ধ ও কাঁচা বস্ত্র পরিধান করুন। স্নান শেষে আপনার বাড়ির ঠাকুর ঘরে প্রবেশ করুন। শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ মূর্তিকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরান। এরপর ধূপ, দীপ, চন্দন, ফুল এবং অবশ্যই তুলসী পাতা দিয়ে ভগবানকে ভক্তি ভরে পূজা করুন। মনে রাখবেন, তুলসী ছাড়া শ্রীবিষ্ণুর পুজোয় অসম্পূর্ণ। পুজো শেষে ভগবানের কাছে কৃপা প্রার্থনা করুন। হে প্রভু, আপনার কৃপায় আমি আমার এই একাদশী ব্রত সম্পূর্ণ করেছি। আমার সকল ভুল ভ্রান্তি ক্ষমা করুন এবং আমার এই সামান্য পুজো গ্রহণ করুন। শাস্ত্র অনুযায়ী পালনের আগে কোনো ব্রাহ্মণকে বা অসহায় অভাবী মানুষকে অন্ন, বস্ত্র বা কিছু অর্থ দান করা অত্যন্ত শুভ। যদি আপনার আশেপাশে কোনো ব্রাহ্মণ না থাকে তবে মন্দিরে গিয়ে দান করতে পারেন বা দানের অর্থ আলাদা করে সরিয়ে রাখতে পারেন, যা পরে কোনো সৎ কাজে ব্যবহার করবেন। বন্ধুরা, সবকিছু সম্পূর্ণ হওয়ার পর ভগবানের প্রসাদ গ্রহণ করে আপনার ব্রত ভঙ্গ করুন। পালনে বা ব্রত ভঙ্গের সময় প্রথমে ঠিক কি খাবেন? পালনের সময় সবার প্রথমে ভগবান শ্রীবিষ্ণু চরণমৃত্যু বা তুলসী দেওয়ার জল পান করে ব্রত ভঙ্গ করা সবচেয়ে শুভ বলে মানা হয়। আপনি চাইলে তুলসী পাতার সাথে সামান্য মিছরি বা প্রসাদী ফল খেয়েও উপবাস ভাঙতে পারেন। এরপর আপনি অন্ন গ্রহণ করতে পারেন। তবে খেয়াল রাখবেন,
পারণের দিনে আপনার খাবারে যেন সম্পূর্ণ সাত্ত্বিক ভাগ বজায় থাকে। পেঁয়াজ, রসুন, মসুর ডাল, বেগুন বা কোনো ধরনের আমিষ খাবার এই দিনে একেবারে গ্রহণ করবেন না। অনেকে একাদশীতে নির্জলা উপবাস করেন, আবার অনেকে ফল ও জল খেয়ে উপবাস করেন। আপনি যেভাবে উপবাস করে থাকুন না কেন, পারণের দিনে আপনার পেটকে অতিরিক্ত ভারী খাবার দিয়ে কষ্ট দেবেন না। হালকা এবং সুপাচ্য খাবার গ্রহণ করুন। ব্রত শেষে শরীরে যেমন পুষ্টিকর দরকার, তেমনই ভক্তিভাবও বজায় থাকা দরকার। কামাখ্যা একাদশী আমাদের মনের সমস্ত অন্ধকার দূর করে ভক্তির আলো জ্বালিয়ে দেয়। আপনারা যারা এত কষ্ট করে নিয়ম মেনে এই ব্রত পালন করেছেন, শ্রীহরি নিশ্চয়ই আপনাদের মনের সকল সৎ বাসনা পূর্ণ করবেন। এরপরে আমরা শ্রবণ করে নেব এই একাদশী ব্রত পালন সংকল্প মন্ত্র কি রয়েছে। একাদশী ব্রত ভঙ্গের বা পালনের সময় ভগবান শ্রী বিষ্ণুর কাছে ব্রত সম্পূর্ণ করুন। এটি বিশেষ মন্ত্র পাঠ করতে হয়। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নানেন কেশব পরশুক সমুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদ ভব। মন্ত্রের অর্থ হয়েছে, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে অন্ধ হয়ে আছি। আপনার এই একাদশী ব্রত পালনের দ্বারা আপনি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞানরূপী দৃষ্টি প্রদান করুন। পালনের নির্দিষ্ট সময় স্নান ও নিত্য পুজো সম্পূর্ণ করুন। এরপর ডান হাতে সামান্য জল এবং একটি তুলসী পাতা নিন। শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ মূর্তির সামনে দাঁড়িয়ে বা বসে অত্যন্ত ভক্তি ভরে ওপরে মন্ত্রটি উচ্চারণ করে উপবাসের ফল ভগবানের চরণে সমর্পণ করুন। এরপর হাতে থাকা তুলসী পাতা ও জল পান করে আপনার ব্রত ভঙ্গ বা পালন সম্পন্ন করুন। বন্ধুরা, এরপরে আমরা শ্রবণ করে নেব কামাখ্যা একাদশী ব্রত কথা ও পৌরাণিক কাহিনীটি কি রয়েছে। গল্পে শুরু হয় মহাভারতের যুগে। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মাধব, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, আর এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যায়, তা দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে রাজন, এই একাদশীর নাম কামাখ্যা একাদশী। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবর্ষি নারদকে এই একাদশীর মহিমা শুনিয়েছিলেন। আজ আমি তোমাকে সেই পবিত্র কাহিনীটি শোনাচ্ছি, যা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে এক গ্রামে এক অত্যন্ত ধন্যবান কিন্তু বদমেজাজি জমিদার বাস করতেন। তার প্রচুর সম্পদ ছিল, কিন্তু তার রাগ ছিল তার চেয়েও বেশি। একদিন কোনো এক তুচ্ছ বিষয় নিয়ে গ্রামের এক অত্যন্ত শান্ত ও নিষ্ঠাবান ব্রাহ্মণের সাথে তার তর্ক শুরু হয়। তর্ক একসময় চরম আকার ধারণ করে। রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে জমিদার সেই ব্রাহ্মণকে এমন জোরে আঘাত করেন যে ঘটনাস্থলে সেই ব্রাহ্মণের মৃত্যু হয়। মুহূর্তের ভুলে জমিদার এক ভয়ঙ্কর মহাপাপ করে বসেন, যাকে শাস্ত্রে বলা হয় ব্রহ্মহত্যা। রাগ কমে যাওয়ার পর জমিদার সেই নিজের ভুল বুঝতে পারেন। তার মনে গভীর অনুশোচনা শুরু হয়। তিনি ব্রাহ্মণের শেষ কাজ ও সৎকার করতে চান এবং নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চান। কিন্তু গ্রামের অন্য ব্রাহ্মণরা তাকে অত্যন্ত ঘৃণা ভেবে প্রত্যাখ্যান করেন। তুমি ব্রহ্মহত্যাকারী, তোমার হাতে আমরা জলও গ্রহণ করব না। সমাজ তাকে পুরোপুরি একঘরে করে দেয়। পাপের জোরে এবং অনুশোচনায় জমিদারের রাতের ঘুম উড়ে যায়। ধন সম্পদ তার কাছে বিষের মতো মনে হতে থাকে। মুক্তির উপায় খুঁজতে খুঁজতে তিনি একদিন এক পরম জ্ঞানী এবং সিদ্ধ সাধুর আশ্রমে গিয়ে পৌঁছান। সাধুর পায়ে লুটিয়ে পড়ে জমিদার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, হে প্রভু, আমি রাগের মাথায় এক ভয়ঙ্কর পাপ করে ফেলেছি। আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি উপায় বলে দিন। জমিদারের চোখের জল দেখে সাধুর মন গলে যায়। তিনি বুঝতে পারেন এই ব্যক্তি অনুশোচনায় একদম খাঁটি। সাধু তখন বলেন, হে বর্ষ, তুমি যে পাপ করেছো তা অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু পরম করুণাময় ভগবান শ্রীহরির কাছে খাঁটি মনে ক্ষমা চাইলে তিনি সব অপরাধ ক্ষমা করে দেন। তুমি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামাখ্যা একাদশী ব্রত সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করো, শ্রীহরির আরাধনা করো, তবে তুমি এই পাপ থেকে মুক্তি পাবে। সাধু নির্দিষ্ট জমিদার কামাখ্যা একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা উপবাস করেন। সারাদিন সারা রাত জেগে তিনি তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণু শ্রীধর রূপের পূজা করেন এবং চোখের জলে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে থাকেন। তার এই খাঁটি ভক্তি ভগবান শ্রীহরির হৃদয় স্পর্শ করে। সেই রাতেই ভগবান বিষ্ণু জমিদারের স্বপ্নে দর্শন দেন। ভগবান তাকে আশীর্বাদ করে বলেন, হে বর্ষ, তোমার ভক্তিপূর্ণ উপবাসে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার অনুশোচনায় আগুনে তোমার ব্রহ্মহত্যার পাপ ভস্ম হয়ে গেছে। আমি তোমাকে ক্ষমা করলাম। শ্রোতা বন্ধুরা, এই কামাখ্যা একাদশীর ব্রতের প্রভাবেই জমিদারের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, এক সুন্দর জীবন লাভ করেন এবং মৃত্যুর পর সরাসরি ভগবান বিষ্ণুধাম বৈকুণ্ঠ স্থান পান। এই কাহিনীটি আমাদের এক অত্যন্ত সুন্দর শিক্ষা দেয়। জীবনের আগের মাথায় অজান্তেই আমরা অনেক ভুল করে ফেলি, কিন্তু আমাদের মনে যদি সত্যিকার অনুশোচনা থাকে এবং আমরা যদি পরম করুণাময় ভগবানের কাছে ভক্তি ভরে ক্ষমা চাই, তবে তিনি আমাদের কখনো ফিরিয়ে দেন না। কামাখ্যা একাদশী হলো সেই অনুশোচনা এবং আত্মশুদ্ধির দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।